অভিন্ন স্বার্থ প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চায় পেন্টাগন। যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চিত রেখেই মধ্যপ্রাচ্য ছাড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবং মার্কিন নির্বাচন, কমলা হ্যারিসকে জোরালো সমর্থন বারাক ও মিশেল ওবামার। এটি নিউজ দেখছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। সাথে আছি আমি আদ্রিতা ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তারা কাজের প্রতীক্ষায় রয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। তিনি বলেন, অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে দুই দেশের যৌথ মূল্যবোধ ও অভিন্ন স্বার্থকে প্রাধান্য দিয়ে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার অপেক্ষায় রয়েছে পেন্টাগন। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জেনারেল রাইটার বলেন, অভিন্ন স্বার্থ নিয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করার ইচ্ছা থাকলেও এই মুহূর্তে নির্দিষ্ট কোনো যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছু নেই। Ukraine's ongoing or continue to have the discussions with the Ukrainians in terms of their focus. You heard হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চিত রেখেই মধ্যপ্রাচ্য ত্যাগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। কাতারের দোহা থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে দেশে রওনা হওয়ার আগে তিনি দোহায় সাংবাদিকদের বলেছেন, চুক্তিটি দ্রুতই সম্পন্ন করা প্রয়োজন। ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত রয়েছে উল্লেখ করে হামাসকেও তা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় প্রচেষ্টায় গতি আনতে নবমবারের মতো মধ্যপ্রাচ্য সফরে এসেছিলেন তিনি। তবে মধ্যপ্রাচ্যে ব্লিংকেনের এই সফরেও হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি আলোর মুখ দেখেনি। তবে আগামী সপ্তাহে পুনরায় আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ব্লিংকেনের সফর সঙ্গী ও বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা। ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে দলটির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। মঙ্গলবার রাতে কনভেনশনে দেয়া ভাষণে তারা বলেন, কমলা হ্যারিসের সঙ্গে নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। বিস্তারিত অর্পণ মৈত্রের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে দলীয় কনভেনশনের দ্বিতীয় দিনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের প্রতি অকুণ্ঠ সমর্থন জানালেন 2 মেয়াদ আগে হোয়াইট হাউস ত্যাগ করা প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। ওবামা তার ভাষণে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আক্রমণাত্মক মন্তব্য ছুড়ে বলেন, ট্রাম্প টাওয়ারে 2015 সালে নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছিলেন ট্রাম্প নিজেই। তিনি নিজের সমস্যার কথা বলা ছাড়া জনগণের কথা খুব কমই বলেছেন বলে মন্তব্য করেন ওবামা। অন্যদিকে কমলা হ্যারিসের প্রশংসা করে তিনি বলেন, কমলা নিজের সমস্যার বদলে মানুষের দিকেই বেশি মনোযোগ দিয়ে থাকেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত কমলা। তিনি সারা জীবন এমন মানুষের পক্ষে লড়াই করে গেছেন যাদের কণ্ঠস্বর সামনে আসা বর্তমান সময়ে খুবই দরকার। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আরও বলেন, হ্যারিস ক্যালিফোর্নিয়ার একজন কৌশলী হিসেবে কাজ করার সময় যৌন নির্যাতনের শিকার শিশুদের পক্ষে দাঁড়িয়েছিলেন। দেশের সবচেয়ে জনবহুল রাজ্যের অ্যাটর্নি জেনারেল হিসেবে তিনি বড় ব্যাংক এবং লাভজনক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে লড়াই করেছেন, যারা আর্থিক কেলেঙ্কারির মাধ্যমে বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছিল। নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে ঘর থেকে বের হয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করে মিশেল বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাতিল করে মা হওয়ার স্বাধীনতা হরণ করেছেন ট্রাম্প। তিনি যা করেছেন তাতে এদেশের স্ত্রী, মা ও কন্যা তথা নারী সমাজের স্বাস্থ্যসেবার কখনোই কোনো উপকারে আসতে পারে না।
4 দিনব্যাপী কনভেনশনের দ্বিতীয় দিনে কমলা হ্যারিসের রানিং মেট টিম ওয়ালজের ব্যাপারেও সমর্থন জানান সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি। The dream that our parents and grandparents fought and died and sacrificed for. অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। ইরানে বাস দুর্ঘটনায় অন্তত 28 জন পাকিস্তানি তীর্থযাত্রীর প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও 23 জন। মঙ্গলবার রাতে ইরানের ইয়াজেদ প্রদেশের তাফতান দেশের চেকপোস্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন জানায় ব্রেক অকার্যকর হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এ সময় বাসটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই 30 জন প্রাণ হারান। পরে পুলিশ ও উদ্ধার কর্মীদের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও 5 জন মারা যান। বাসটিতে 53 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা, ঘটকি ও আরও কয়েকটি শহরের নাগরিক ছিলেন। তীর্থযাত্রীরা পাকিস্তান থেকে ইরাকে আরবাইন অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। ভারতের সিকিমে ভয়াবহ ভূমিধসে ধসে পড়েছে তিস্তা বাঁধ জলবিদ্যুৎ কেন্দ্র। মঙ্গলবার সকালে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশনের তিস্তা স্টেজ 5 বাঁধের বিদ্যুৎ কেন্দ্রে এই ভূমিধসের ঘটনা ঘটে। 510 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রটি একটি পাহাড়ের পাশে অবস্থিত ছিল। ছোট ছোট ভূমিধসের কারণে গত কয়েকদিন ধরেই ধসে পড়ার ঝুঁকিতে ছিল ওই পাহাড়টি। মঙ্গলবার সকালে পাহাড়ের বড় একটি অংশ ধসে পড়ে। ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে যায় বিদ্যুৎ কেন্দ্রটি। আগে থেকে বিদ্যুৎ কেন্দ্র থেকে সবাইকে সরিয়ে নেওয়ায় ভূমিধসে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 2023 সালের অক্টোবরে সিকিমের লোনাক হিমবাহের হ্রদ ফেটে যায়। এরপর থেকেই তিস্তা বাঁধের এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ ছিল। ওই বছর আকস্মিক বন্যায় চুংথাংয়ের তিস্তা বাঁধের কিছু অংশ ভেসে যায়। এটি সিকিমের সবচেয়ে বড় হাইড্রো পাওয়ার প্রজেক্ট। No casualties have been reported since the power station had been evacuated days earlier due to the ongoing threat. বিশ্বজুড়ে এমপক্স হিসেবে পরিচিত মাঙ্কি পক্সের সংক্রমণ করোনা মহামারীর মতো হবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এর কারণ হিসেবে সংস্থাটি বলছে ভাইরাসটির বিস্তার নিয়ন্ত্রণ করা সম্ভব। কারণ এই ভাইরাস অজানা নয়, এটি সম্পর্কে সবকিছুই মোটামুটি জানা। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় পরিচালক হ্যান্স ক্লুগ বলেছেন, এমপক্স নিয়ে এরই মধ্যে বিশ্বজুড়ে জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এরপরও ভাইরাসটির ক্লেড 1b ধরন নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। 2022 সালের জুলাইয়ে এমপক্স ছড়িয়ে পড়া নিয়ে এক দফায় জনস্বাস্থ্যগত জরুরি অবস্থা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে তখন তুলনামূলক কম সংক্রামক ক্লেড 2b ধরন ছড়িয়েছিল। এমপক্সের ক্লেড 2b ধরনটি প্রধানত সমকামী ও উভকামী মানুষের মধ্যে বেশি দেখা যায়। 2023 সালের মে মাসে সেই জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। চেচেন সেনারা ইউক্রেনে পূর্ণ মাত্রায় যুদ্ধ করতে প্রস্তুত বলে জানিয়েছেন চেচনিয়ার নেতা রমজান কাদিরভ। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঙ্গে নিয়ে সেনা ও স্বেচ্ছাসেবকদের পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এ সময় সেনাদের প্রশংসা করে রুশ প্রেসিডেন্ট বলেন, তাদের মতো সেনা থাকলে রাশিয়াকে কেউ কখনো যুদ্ধে হারাতে পারবে না। 2011 সালের পর অঞ্চলটিতে এটি পুতিনের প্রথম সফর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে রাশিয়ার কুরস্ক অঞ্চল দখল করে রেখেছে ইউক্রেন। তবে ওই অঞ্চল থেকে ইউক্রেনের সেনাদের সরাতে চাপ সৃষ্টি করে আসছে মস্কো। চেচেন নেতা রমজান কাদিরভ পুতিনের একজন বিশ্বস্ত মিত্র। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে চেচেন সেনাদের 47,000 সদস্য ও 19,000-এর বেশি স্বেচ্ছাসেবক পুতিনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন। কিয়েভের বিরুদ্ধে পূর্ণমাত্রায় আক্রমণে যেতে চেচেন সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আশ্বস্ত করেন তারা। মারা গেলেন বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি মারিয়া ব্রেনিয়াস মোরেরা। মঙ্গলবার স্পেনের একটি নার্সিং হোমে 117 বছর বয়সে মারা যান এই নারী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ঘুমের মধ্যে মৃত্যু হোক এমন চাওয়া ছিল মারিয়ার। তার সেই ইচ্ছা পূরণ হয়েছে বলে জানিয়েছে মারিয়ার পরিবার। 1907 সালের 4 মার্চ যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জন্মগ্রহণ করেন মারিয়া।
1918 সালের স্প্যানিশ ফ্লু মহামারী, 1936 সাল থেকে 1939 সাল পর্যন্ত চলা দেশটির গৃহযুদ্ধ, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, করোনা মহামারী সহ বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা দেখেছেন তিনি। গত বছর ফ্রান্সের 118 বছর বয়সী লুসিল র্যান্ডনের মৃত্যুর পর 2023 সালের জানুয়ারিতে মারিয়াকে বিশ্বের প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ। দর্শক, এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে আমাদের আজকের আয়োজন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।